নমস্কার। হিমোডায়ালিসিস ব্যাপারটা শুনলেই তো সবার মনে প্রশ্ন আসে, ওরে বাবা ডায়ালিসিস! সত্যি তো এটা একটা খুব ভীতির কারণ এবং এটা আমরা জানি এটা অমূলক নয়। কারণ ডায়ালিসিস তখনই একজনকে পরামর্শ দেওয়া হয় যখন কোনো একজন কিডনি রোগীর আ সর্বরকমভাবে মানে একদম 360 ডিগ্রি হলিস্টিক কেয়ার করেও কিডনি তার স্বাভাবিক ফিজিওলজিক্যাল রেসপন্সিবিলিটি মেইনটেইন করতে পারছে না এবং শরীরে দেখা যাচ্ছে যে বহু অংশেই নানান রকম টক্সিন জমে যাচ্ছে তার প্রাদুর্ভাবে এবং তার এফেক্টে আমাদের অনেক রকম মেডিকেল প্রবলেম দেখা দিচ্ছে। এই কন্ডিশনে কিডনির কার্যকারিতাকে সাপোর্ট করার ব্যবস্থাটার নাম হচ্ছে ডায়ালিসিস। আমরা জানি যে ডায়ালিসিস একদম পছন্দ নয়, আমি একদমই পছন্দ করি না। আমরা চেষ্টা করি কিভাবে ডায়ালিসিসকে পেছানো যায় এবং দেয়ার আর মানে অ্যাম্পল অফ এক্সাম্পল আছে যে ক্রিয়াটিন একটু বেড়ে গেলেই ডায়ালিসিস করতে হয় না। তাকে নানান রকম চিকিৎসা করে ডায়েট, নিউট্রিশন, যোগা, রাইট মেডিকেশন, রাইট ডায়াগনোসিস করে তার ডায়ালিসিসের প্রবণতাকে পেছানো যায়। কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ রোগী কিন্তু আছেন যাদের কিডনির অসুখটা এতটাই অ্যাডভান্স হয়েছে যে ডায়ালিসিস করেই তাকে সুস্থ রাখাটা সবচেয়ে সহজ। কিন্তু কনজারভেটিভ কেয়ার করতে গেলে তার এত রকম সমস্যা হচ্ছে সেটা হয়তো তার জন্য সুইটেবল নয়। তো আজকের আলোচনাটা এইরকম যাদের ডায়ালিসিস লাগছে তাদেরকে নিয়ে, তাদের একটা নিউজ, তাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই আলোচনাটা আমরা করছি। যাদের ডায়ালিসিসের সাপোর্ট দরকার সুস্থভাবে বেঁচে রাখার জন্য, তারা কি বাড়িতে ডায়ালিসিস করতে পারেন? মানে হোম হিমোডায়ালিসিস কি পসিবল? আমার বক্তব্যটা হচ্ছে হ্যাঁ, বাড়িতে ডায়ালিসিস হয়। সবার ধারণা বাড়িতে ডায়ালিসিস মানেই বোধহয় পেরিটোনিয়াল ডায়ালিসিস। ডায়ালিসিসের তো দুটো পদ্ধতি আছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন বা যদি না জানেন তাহলে আমরা আজকে এটা আলোচনা করছি, এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। একটা পদ্ধতিকে আমরা বলি হিমোডায়ালিসিস, যেটা মোস্ট কমন ইন আওয়ার কান্ট্রি। শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীতে হিমোডায়ালিসিস বেশি প্রচলিত প্রথা। এটাতে কি হয়, শরীর থেকে একটা নিডল দিয়ে আমরা ব্লাডকে একটা ছোট্ট কন্ডুইট দিয়ে ব্লাডকে বাইরে মেশিনে ফিল্টার করে আবার শরীরে শুদ্ধ পরিশোধিত ব্লাডটাকে পাঠিয়ে দিই। এতে কি হয়, আমাদের শরীরের যা কিছু টক্সিন কিডনির বের করার কথা, কিডনি বের করতে পারছে না বলে সেই টক্সিনগুলোকে আমরা ফিল্টার করে রক্তকে আবার পরিশোধিত করে একটা মানুষের শরীরকে আরও একদম তরতাজা তাগড়া করে দেওয়া হয়। এটাই হচ্ছে যেহেতু রক্তকে শরীর থেকে বের করে নিয়ে এসে আমরা ফিল্টার করছি, সেই জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে হিমোডায়ালিসিস। হিমো মানে হচ্ছে ব্লাড রিলেটেড কোনো ইস্যুস। সো ব্লাড বাইরে এসে ফিল্টার হচ্ছে, তাই এটা হচ্ছে হিমোডায়ালিসিস। এবার সচরাচরভাবে হিমোডায়ালিসিস আমরা দেখেছি যে আমরা কোনো একটা হাসপাতালে বা কোনো একটা ডায়ালিসিস স্ট্যান্ডঅ্যালোন ডায়ালিসিস সেন্টারে গিয়ে সেখানে ডায়ালিসিসটা করি। তো এটা গেল হিমোডায়ালিসিস। আর আরেকটা ডায়ালিসিসের পদ্ধতি আছে যেটাকে বলে পেরিটোনিয়াল ডায়ালিসিস। সেটাতে কি করা হয়, যে পেটের যে পেরিটোনিয়াম আমাদের পেটের ভেতরে পেরিটোনিয়াম বলে একটা পাতলা ঝিল্লি রয়েছে যেটা আমাদের ইন্টেস্টিন, গাঁট সমস্ত অর্গানকে একটা চাদরের মতো ঢেকে রাখে। সেই পেরিটোনিয়ামকে একটা ফিল্ট্রেশন মেমব্রেন হিসেবে ইউজ করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে আমরা একটা ব্যালেন্স ইলেকট্রোলাইট ফ্লুইড পাঠিয়ে দিই, আর অসমোসিসের মাধ্যমে রক্ত থেকে সেই ইউরিয়া, ক্রিয়াটিনিন সমস্ত টক্সিনগুলো ধীরে ধীরে ফিল্টার হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে এবং আমাদের ওখানে একটা ক্যাথেটার বসানো থাকে। সেখান থেকে এই সমস্ত টক্সিনসগুলো অসমোসিসে বেরিয়ে আসার পর তাকে বের করে দেওয়া হয়। তো এই পদ্ধতিটাতে আমরা ডিরেক্টলি রক্তকে পরিশোধন করছি না, অন দ্য কন্ট্রারি পেরিটোনিয়ামের ভেতরে একটা ব্যালেন্স ফ্লুইড দিয়ে দেওয়া হয়, যেই ফ্লুইডটি আমাদের ব্লাডের ক্যাপিলারি থেকে ইউরিয়া, ক্রিয়াটিনিনকে টেনে নিয়ে আলটিমেটলি বের করে। ফলে এটাতে যেহেতু কোনো শরীর থেকে রক্তকে শরীরের বাইরে নিয়ে আসার ব্যাপার নেই, পেটের মধ্যে একটা ক্যাথেটার, তাতে একটা ব্যালেন্স ফ্লুইড ঢুকিয়ে দেওয়া হলো, ভেতরেই ন্যাচারাল পদ্ধতিতে তার এক্সচেঞ্জ হলো, আবার জলটাকে বের করে দেওয়া হলো। এই পদ্ধতিটা খুব সহজ বলে এটা বাড়িতে করা সম্ভব। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিস খুব প্রচলিত নয় আমাদের দেশে ৩-৪টে কারণে। ১ নাম্বার, এই যেহেতু পেরিটোনিয়াল ক্যাথেটার থাকে, ভারতবর্ষ বা আমাদের দেশগুলো একটু গরমের দেশ, এখানে ঘাম প্রচুর হয়। আমাদের এখানে পেরিটোনিয়াল ডায়ালিসিসে ইনফেকশনের প্রবণতাটা একটু বেশি হয়। তবে ঠিকঠাক করে মেনটেন করলে যে পেরিটোনিয়াল ডায়ালিসিস করা যায় না তা কিন্তু নয়, নিশ্চয়ই করা যায়। কিন্তু ইনফেকশনের প্রবণতাটা একটু বেশি থাকে। অন দ্য কন্ট্রারি হিমোডায়ালিসিসে প্রবাবলি এই জিনিসটা অতটা হয় না। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য পেরিটোনিয়াল ডায়ালিসিস খুব একটা প্রচলিত নয়,
খরচের দিক থেকে দেখা গেছে পেরিটোনিয়াল ডায়ালিসিসের কস্ট হিমোডায়ালিসিস থেকে সামান্য হলেও বেশি। কিন্তু আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই তো দুটো প্রথার ডায়ালিসিস বুঝলাম। সিংহভাগ ডায়ালিসিস তো হিমোডায়ালিসিস, মানে ৯০ থেকে ৯৫ থেকে ৯৮% ডায়ালিসিস আমাদের দেশে কিন্তু হিমোডায়ালিসিসের মাধ্যমে হয়। কিন্তু হিমোডায়ালিসিসটাতে প্রত্যেকটা রুগীকে হাসপাতালে আসতে হয়, ডায়ালিসিস সেন্টারে যেতে হয়, যেটার একটা আলাদা হাঙ্গামা রয়েছে। বাড়িতে কি হিমোডায়ালিসিস করা সম্ভব? প্রশ্নটা সেখানে। অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি ইয়েস, অ্যাবসলিউটলি ইয়েস। বিশ্বাস করুন, এই কলকাতা শহরে আমার তত্ত্বাবধানে অন্তত অসংখ্য রুগীর হোম হিমোডায়ালিসিস চলছে। আমি আবার বলছি, হোম পেরিটোনিয়াল ডায়ালিসিস নয়, হোম হিমোডায়ালিসিস। মানে কি, তারা বাড়িতেই আছেন, তাদের বাড়িতেই ডায়ালিসিসের সেট আপ করা রয়েছে, আমাদের টেকনিশিয়ানরা তাদের বাড়িতে যাচ্ছেন, গিয়ে ডায়ালিসিস করছেন, চলে আসছেন। এটার সুবিধাটা কি? হোম হিমোডায়ালিসিস অ্যাডভান্টেজ হলো, যে রোগীর এই চিকিৎসাটা চলে তিনি তার বাড়িতে নিজের বেডরুমে বা নিজের ডাইনিং রুমে বসে টিভি দেখতে দেখতে, কোনো একটা ভালো ওটিটি সিরিয়াল দেখতে দেখতে বা কোনো একটা গান শুনতে শুনতে, বাড়ির লোকের সাথে গল্প করতে করতে উনি ডায়ালিসিসটা করতে পারেন। ডায়ালিসিস তো একটা রুটিন ফেনোমেনন, রোজকার জীবনের একটা পার্ট। তো সেই পার্টটা আমরা কিন্তু বাড়িতেই ম্যানেজ করতে পারি। আজকের যা টেকনোলজি এসছেন, প্লাস আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেটা আমরা নিজস্ব পেটে নিয়েছি, তার জন্য বাড়ির ড্রিঙ্কিং ওয়াটারকে আমরা ডায়ালিসিস কোয়ালিটি ওয়াটারে কনভার্ট করে বাড়িতেই হিমোডায়ালিসিস করার ব্যবস্থা কিন্তু করছি। এবং বিশ্বাস করুন, আমরা একটা স্টাডি পাবলিশ করছি রিসেন্টলি, যে বা যারা হোম হিমোডায়ালিসিস সিস্টেমে আছে, আমাদের এখন যে কজন পেশেন্ট আছেন, কেউ 7 বছর, কেউ 6 বছর, 0 হসপিটাল অ্যাডমিশন। তাদের কারো এখন অবধি হাসপাতালে ভর্তি হতে হয়নি। কেন জানেন? 2-3টে কারণ। সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, মেশিনটি ডেডিকেটেডলি ওনার জন্য থাকে। যে টেকনিশিয়ান ওনার বাড়িতে ডায়ালিসিস করেন, একই মানুষ তাকে হ্যান্ডেল করে, সুতরাং তিনি জানেন তার কী করতে হবে, নিট কী করতে হবে। ইন সেন্টার ডায়ালিসিসে আজকে মিস্টার এক্স করছেন, পরের দিন মিস্টার ওয়াই করছেন, চেঞ্জ হতে থাকে, ডিউটি রোটেশন সব চেঞ্জ হয়। কিন্তু হোম হিমোডায়ালিসিস কিন্তু সেটা হয় না। একজন ডেডিকেটেড লোককে আমরা ফিট করি, সেই ব্যাপারটাকে সার্ভ করে। ইনফেকশন প্রচণ্ড পরিমাণে কম হয়। থার্ড, যখন বাড়িতে ধরুন আজকে একটু খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, আপনি ফোন করলেন, তখনই সেটা করে দেওয়া হলো। সুতরাং নিড অফ ডায়ালিসিস ক্যান বি অপটিমাইজড, ক্যান বি কাস্টমাইজড অ্যাজ পার ইউর নিড। আর ফ্লেক্সিবিলিটি অফ টাইমিংয়ের জন্য মানুষ খুব হ্যাপি থাকেন। তো এই ব্যাপারটা আমরা দেখেছি যে হোম হিমোডায়ালিসিস প্রোগ্রাম ইজ এক্সট্রিমলি সাকসেসফুল ফর আওয়ার স্ট্রাকচার। এবং যারা হোম হিমোডায়ালিসিস করছেন, এখন অবধি প্রত্যেকটি মানুষ খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। So home hemodialysis is one of the best option for those who are needing dialysis. একটা প্রশ্ন মনে আসে যে যদি খুব ক্রিটিক্যাল হয়, ডায়ালিসিস করতে হয়, তাহলে কি করে বাড়িতে ম্যানেজ হবে? বিশ্বাস করুন, হোম হিমোডায়ালিসিসের জন্য আমরা প্রথমে কতগুলো বেসিক স্ক্রিনিং করি, এবং দেখা গেছে 100 জন ডায়ালিসিস রিকোয়ারিং রুগীর মধ্যে 70 থেকে 80 জনকে হোম হিমোডায়ালিসিস করা সম্ভব উইদাউট এনি প্রবলেম। ঠিক আছে? তো সেই অ্যাসেসমেন্টটা তো আমরা করবো, করে আপনাদেরকে গাইড করবো। নেক্সট প্রশ্ন যেটা আসে, যদি হঠাৎ ইমার্জেন্সি হয় কী করবেন? আমরা হোম হিমোডায়ালিসিস সেট আপটা এমনভাবেই তৈরি করি যাতে সমস্ত ইমার্জেন্সি ব্যাকআপ ঠিক করে রাখা থাকে। আর এটা খুব বিউটিফুলি আমাদের একটা অ্যাপ দিয়ে মনিটর হয়, যার জন্য এর থেকে কোনো রকম প্রবলেম আসার আগেই আমরা বুঝতে পারি। থার্ড প্রশ্ন যেটা আসে, হোম হিমোডায়ালিসিস খুব খরচ সাপেক্ষ। বিশ্বাস করুন, মেইনটেনেন্স কস্ট অফ হোম হিমোডায়ালিসিস অ্যান্ড ইন সেন্টার হিমোডায়ালিসিস সেম। হ্যাঁ, একটাই খরচ, সেটা হচ্ছে প্রথম থেকে যে সেট আপটা করতে হয় তার জন্য সামান্য খরচ হয়। তবে আমরা দেখেছি এই খরচটার নানান রকম পদ্ধতি রয়েছে, কিছু ডেফার্ড পেমেন্ট স্কিম রয়েছে। রেন্টাল মডেলে যদি আমরা মেশিন নিই তাহলে খরচটা অনেক কমে যায়। তো সেরকমভাবে এটা অ্যাডজাস্টেবল, ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট। নাহলে এতগুলো মানুষ করছে কী করে? কলকাতা শহরে তো প্রচুর লোক হোম হিমোডায়ালিসিস করছে আন্ডার আওয়ার কেয়ার। তা এটা পসিবল। কিন্তু বিউটি অফ হোম হিমোডায়ালিসিস ইজ অ্যাবসোলুটলি গেটিং ডায়ালিসিস অ্যাট ইউর হোম। ট্রাভেল বা ট্রান্সপোর্টের ঝামেলা নেই। ডায়ালিসিসের পর যখন খিদে পায়, শরীর একটু অসুস্থ লাগে, তখন বাড়িতে এসে খেতে হয় বা হাসপাতালে খাবার খেতে হয়। সেই খাবার কেমন আমরা জানি না। সো ইউ ক্যান গেট এন্টায়ার হোম কেয়ার হোয়াইল ইউ আর গেটিং ডায়ালিসিস। বাড়ির নিকট আত্মীয়দের সঙ্গে বসে, নাতি নাতনির সঙ্গে গল্প করতে করতে, টিভি দেখতে দেখতে, লোকের সঙ্গে আড্ডা দিতে দিতে ডায়ালিসিস, এর থেকে ভালো কী হতে পারে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাজ বিকজ ইট ইজ এ কাস্টমাইজ ওয়ান টু ওয়ান কেয়ার, আমরা দেখেছি যে হোম হিমোডায়ালিসিস পেশেন্টরা নর্মাল ইন সেন্টার ডায়ালিসিস পেশেন্টদের থেকে
সব দিক থেকে ভালো থাকেন, ইনফেকশন রেট কম, ব্লাড প্রেশার কন্ট্রোল বেটার, রেগুলার ব্লাড প্যারামিটার্স মনিটরিং সম্ভব, আর তাদের হসপিটাল অ্যাডমিশনের চান্স অনেক 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 কম। আমাদের যতজন পেশেন্ট ডায়ালিসিস করছেন হোমিও ডায়ালিসিস, আমি খুব গর্বের সঙ্গে বলছি এখন অব্দি জিরো অ্যাডমিশন, কাউকে আমাদেরকে হাসপাতালে কোনো মেডিকেল আর্জেন্সির জন্য ভর্তি করতে হয়নি। সুতরাং আমার সাজেশন, যদি সম্ভব হয় প্লিজ এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ হোম হেমোডায়ালিসিস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোডালিটিস অফ দ্য ট্রিটমেন্ট, ডায়ালিসিস ট্রিটমেন্ট, তাও হিমোডায়ালিসিস সিটিং অ্যাট হোম। এর থেকে ভালো কি হতে পারে? ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে এই লিঙ্কটা ক্লিক করে আপনার প্রশ্নটা আপনি লিখুন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু জয়েন ইন আওয়ার ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে আমরা কিডনি স্বাস্থ্য সম্পর্কে বহু জিনিস সবাইকে বলে থাকি এবং যেটা প্রচণ্ড উপকারী প্রত্যেকের জন্য। নমস্কার।